ফাইনালি সেই মুহূর্ত এখন এসে গেছে যখন আপনি জেনে যাবেন কোন কোন দল ট্রেড করেছে, কতজন খেলোয়াড়কে রিটেন করা হয়েছে এবং কতজনকে রিলিজ করা হয়েছে, কোন ফ্র্যাঞ্চাইজ থেকে কোন খেলোয়াড় কোথায় গেছে এবং এখন কিভাবে দলগুলো তৈরি করা হচ্ছে, সব তথ্য আমরা আপনাকে জানাতে চলেছি। আইপিএল ট্রেড সম্পর্কিত সম্পূর্ণ খবর এবং রিটেনশনের নতুন তালিকাও আপনাকে জানানো হবে। কারা রিটেন হয়েছে, কাকে রিলিজ করা হয়েছে অথবা কাকে ট্রেড করা হয়েছে, সব তথ্য আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। আপনারা সবাই জানেন আইপিএল 2026-এর জন্য ট্রেড এবং রিটেনশনের জন্য যে ডেডলাইন ছিল তা ছিল 15 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে জানা যাবে ট্রেন্ডিং নিয়ে কি কি ঘটেছে। আমাদের কাছে যে নিয়ম এবং তথ্য এসেছে তার ভিত্তিতে আমরা আপনাকে জানাচ্ছি কারা ইতিমধ্যে কনফার্মভাবে ট্রেড হয়েছে। রিটেনশন নিয়ে বলতে গেলে এইবার যেহেতু মিনি অকশন হতে যাচ্ছে এবং মেগা অকশন ইতিমধ্যে হয়ে গেছে, তাই আপনি ইচ্ছে করলে যত খুশি খেলোয়াড়কে রিটেন করতে পারবেন। তবে স্কোয়াড 25 জনের বেশি হওয়া চলবে না। আপনার পার্সে কত টাকা থাকবে, কাকে রিলিজ করলে কত টাকা লাভ হবে, এইসব হিসাব করে আপনি সিদ্ধান্ত নেবেন। এখন যে লিস্ট আমাদের কাছে আছে যেখানে 10 জন খেলোয়াড়ের কনফার্ম ট্রেড সম্পন্ন হয়েছে তা আপনাকে জানাচ্ছি। পরে আরও তালিকা আসবে যেখানে জানা যাবে আর কারা ট্রেড হয়েছে, কারা রিটেন হয়েছে, কারা রিলিজ হয়েছে এবং কারা অকশনে যাবে। সে তথ্য আপনাদের আমরা টিম অরেঞ্জ ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। প্রথমে বলি, সবচেয়ে বড় আলোচনা ছিল রিটেন হবে নাকি ট্রেড করা হবে। সেখানে যে কয়েকটি বড় নাম এসেছে তারা মূলত ট্রেড লিস্টের আলোচিত নাম। তার মধ্যে অন্যতম হলো সঞ্জু স্যামসন। জানা গেছে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনকে ট্রেড করে দিয়েছে এবং তার নতুন দল হচ্ছে চেন্নাই সুপার কিং। 18 কোটি টাকায় সঞ্জু স্যামসন যোগ দিচ্ছেন সিএসকেতে। অন্যদিকে চেন্নাই সুপার কিং থেকে রবীন্দ্র জাদেজা এখন রাজস্থান রয়্যালস ফিরে আসছেন। নিজের পুরনো এবং প্রথম দলে ফিরছেন জাদেজা, আর রাজস্থান রয়্যালস তাকে 14 কোটি টাকা ট্রেড করেছে। এরপর আসে স্যাম কারেনের কথায়। তিনিও সিএসকের হয়েছিলেন, কিন্তু এবার তিনি রাজস্থান রয়্যালসে যাচ্ছেন 40 লাখ টাকায়। এছাড়া মোহাম্মদ শামি, যিনি গতবার এসআরএইচ হয়ে খেলেছিলেন, তাকে ট্রেড আউট করা হয়েছে এবং এখন তিনি যাচ্ছেন লখনৌ সুপার জায়ান্টে। পন্থের নেতৃত্বে খেলবেন শামি এবং লখনৌ তাকে নিয়েছে 1 কোটি টাকায়। এরপর দেখা যাক মায়াঙ্ক মারকান্দের বিষয়। তিনি কেকেআরের হয়েছিলেন এবং এখন তাকে 30 লাখ টাকায় দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগেও তিনি মুম্বাই দলে অংশ ছিলেন, এবার আবার ফিরে এলেন। এখন আসে সবচেয়ে আলোচিত একটি নাম, অর্জুন টেন্ডুলকর। এতদিন ধরে প্রায় সবাই জানতো অর্জুন টেন্ডুলকর কোন দলে খেলবেন, সেটা হতো মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু এই প্রথমবার অর্জুন টেন্ডুলকর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন না, তাকে লখনৌ সুপার জায়ান্টসের দলে নিয়েছে। নির্দিষ্ট টাকার অঙ্ক উল্লেখ না থাকলেও জানা গেছে তিনি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে পারেন। গত মৌসুমে মুম্বাইয়ের হয়ে 2-3টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু এইবার তার প্রতিভা প্রমাণ করার সুযোগ আরও বেশি হতে পারে। এতদিন ধরে তার প্রতিভা নিয়ে আলোচনা হলেও সুযোগ সীমিত ছিল। এবার লখনৌ দলে তিনি সেই প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। অর্থাৎ অর্জুন টেন্ডুলকর মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ট্রেড হয়ে লখনৌ সুপার জায়ান্টসে চলে যাচ্ছেন। নীতিশ রানাকে নিয়ে যে গুঞ্জন চলছিল, যেখানে অশ্বিন একটি টুইট করেছিলেন, সেই বিষয়েও আপডেট আসছে। রানা রঘুবতীর একটি ছবি টুইট করেছিলেন, তখন আলোচনা উঠেছিল যে নীতিশ রানা বুঝি চেন্নাই সুপার কিংসে যাচ্ছেন। কিন্তু আমি আগেই বলে দিলাম এবং 100 বলেছিলাম যে এমনটা একদমই হতে যাচ্ছে না। নীতিশ রানা চেন্নাই যাচ্ছেন না, নীতিশ রানা গেছেন দিল্লি ক্যাপিটালসে, নিজের হোম টাউন দলে, যেখানে তিনি রঞ্জি ট্রফিও খেলছেন। রাজস্থান রয়্যালস থেকে বেরিয়ে 4 কোটি 20 লক্ষ টাকায় এখন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন নীতিশ রানা। সেখানে ব্যাট হাতে তাকে দেখা যাবে। কমান সামলানো বলতে এখানে ব্যাটিং বোঝানো হচ্ছে, কারণ অধিনায়কত্ব তো অন্য কেউ করছেন, এটা আপনারা জানেনই। এর বাইরে ডন ফিয়েরা দিল্লি ক্যাপিটালসে ছিলেন, তাকে দিল্লি রিলিজ করে দিয়েছে এবং রাজস্থান রয়্যালস তাকে 1 কোটি টাকায় দলে নিয়েছে। এরপর যদি শার্দুল ঠাকুরের কথা বলি, তিনি লখনৌ সুপার জায়ান্টসটা ছেড়ে এখন মুম্বাই ইন্ডিয়ান্সে চলে গেছেন এবং মুম্বাই তাকে কয়েক কোটি টাকায় দলে যুক্ত করেছে। আরেকটি বড় নাম যাকে নিয়ে অবাক হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তিনি হলেন সারফান রাদারফোর্ড। তিনি ছিলেন গুজরাট টাইটান্সের দলে। শুভমান গিলের নেতৃত্বে বেশ কিছু ভালো ম্যাচও খেলেছিলেন, কিন্তু এখন তিনি গুজরাট ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ
দিচ্ছেন। এর পিছনে দুই দলের নিজস্ব কারণ আছে। রাদারফোর্ডকে রিলিজ করার কারণ হলো তিনি বামহাতি ব্যাটার এবং গুজরাট দলে এসে বড় বড় শট খেললেও তাকে মূলত ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হতো, যার কারণে ওয়াশিংটন সুন্দরের মতো গুরুত্বপূর্ণ অলরাউন্ডারকে বাইরে বসতে হতো। কখনো খেলালেও তার বোলিং করানো হতো না, শুধু ব্যাটিং করানো হতো। অথচ সুন্দর সাম্প্রতিক সময়ে শুধু টেস্ট নয়, টি-20 ফরম্যাটও দুর্দান্ত পারফর্ম করছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র 23 বলে 49 রান করে ভারতের হয়ে 188 রান তাড়া করিয়ে ম্যাচ জেতানোর ঘটনা আপনারা মনে করতে পারবেন। ভারতীয় দল ব্যবস্থাপনা যেভাবে তার প্রতি আস্থা দেখাচ্ছিল, এখন ঠিক সেই আস্থায় দেখাচ্ছে গুজরাট টাইটান্স। তারা চায় সুন্দরকে 3 বা 4 ব্যাটিং পজিশনে খেলাতে এবং তার 4 ওভার স্পিনও ব্যবহার করতে। এটা তাদের জন্য দারুণ কাজ করবে, কারণ তিনি একজন ভারতীয় খেলোয়াড়, ব্যাটিং বোলিং দুটোই করতে পারবেন এবং সেই সঙ্গে ইম্প্যাক্ট প্লেয়ারের ভূমিকা অন্য কেউ পালন করতে পারবেন। ওপেনিং তো গিল আর সুদর্শন করে, তাই সুন্দরকে 3 বা 4 নম্বরে দেখা যেতে পারে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স রাদারফোর্ডকে নেওয়ার পিছনে কারণ ছিল এমন একজন হার্ড হিটার খুঁজে বের করা, যিনি কম বলে বেশি রান করতে পারেন। পোলার্ডের পর ম্যাক্সওয়েলকেও তারা সেই ভূমিকার জন্য ভেবেছিল, কিন্তু কাজ হয়নি। তারপর তারা উইল জ্যাক্স, টিম ডেভিড প্রমুখকে খেলিয়েছে, কিন্তু টিম ডেভিডও তাদের প্রত্যাশায় পূরণ করতে পারেননি এবং পরের মৌসুমে তিনি আরসিবিতে চলে যান। তাই এবার মুম্বাই চায় এমন একজন শক্তিশালী মিডল অর্ডার ফিনিশার, যিনি হার্দিক পান্ডিয়ার সঙ্গে মিলে ইনিংস শেষ করতে পারবেন অথবা টার্গেট সেট করার সময় দ্রুত রান তুলতে পারবেন। রাদারফোর্ড সেই কাজ করতে সক্ষম এবং প্রথমবার তিনি আলোচনায় আসেন যখন CAL ঝড়ো পারফরমেন্সে দেখিয়েছিলেন। পরে SRH তাকে এক মৌসুমের জন্য দলে নিয়েছিল। মোট কথা এখন পর্যন্ত 10 জন খেলোয়াড়ের নাম নিশ্চিত হয়েছে যারা ট্রেড হয়েছেন। আরও কিছু গুঞ্জন চলছে, যেমন KL রাহুল কি KKR যাবেন। সেই সব আপডেট আপনাদের আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি এবং আরও দিব। তবে আবারও বলে দিই, সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দিচ্ছেন। রবীন্দ্র জাদেজা ও শ্যাম করণ চেন্নাই থেকে রাজস্থানে যাচ্ছেন। সামি হায়দ্রাবাদ থেকে লখনৌ সুপার জায়ান্টসে যোগ দিচ্ছেন। ময়ঙ্ক মার্কন্ডে KKR থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে যাচ্ছেন। অর্জুন টেন্ডুলকার মুম্বাই থেকে লখনৌ সুপার জায়ান্টসে চলে আসছেন। নীতিশ রানা রাজস্থান ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যাচ্ছেন। ডোনান ফিয়েরা দিল্লি ক্যাপিটালস ছেড়ে রাজস্থান রয়্যালসে যোগ দিচ্ছেন। শার্দুল ঠাকুর লখনৌ ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যাচ্ছেন। সারফান রাদারফোর্ড গুজরাট টাইটান্স থেকে বেরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন। এখন পর্যন্ত মোট 10 জন খেলোয়াড় ট্রেড হয়ে গেছেন। এই 10 জনের ট্রেড কনফার্ম এখন দেখতে হবে পরের তালিকায় আর কোন কোন খেলোয়াড় ট্রেড হচ্ছেন আর কারা হচ্ছেন না। রিটেনশনের ক্ষেত্রে আপনি চাইলে যত খুশি খেলোয়াড় রিটেন করতে পারবেন, আর কতজনকে রিলিজ করা হচ্ছে সেটাই এখন সবচেয়ে আগ্রহের বিষয়। আপনাদের কেমন লাগলো এই ট্রেন্ডিং লিস্ট অবশ্যই জানাবেন। টিম অরেঞ্জের রিটেনশন, ট্রেন্ডিং ও রিলিজের নতুন তালিকা যত তাড়াতাড়ি আমাদের কাছে আসবে আপনাদের তা জানিয়ে দেওয়া হবে। তাই দ্রুত ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা যাক পরের খবরের সঙ্গে, যেখানে জানানো হবে কোন খেলোয়াড়দের রিলিজ করা হয়েছে। সব আপডেট আমরা আপনাদের দিয়ে যাব। ধন্যবাদ।